ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ পিলু পিলু কুকিং ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে দেখার জন্য স্বাগত। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আমার নতুন ভিডিও করছি, এখন আমি অত ভালো করে আমি এডিট করতে পারি না, তোমরা তাও একটু কষ্ট করে দেখে নিও। প্রথমে মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছি, তারপর একটু আদা জিরে কাঁচা লঙ্কা দুটো বেটে নিলাম। তারপর কড়াতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা আলু সবজি সব কেটে রেখেছি, ডাঁটা আলু কুমড়ো সব পটল সব সবজিগুলো আমি অল্প একটু তেল দিয়ে এবার আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, এবার আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ। ওই কড়াতে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে অ্যাড করে দিলাম তেলের মধ্যে। এবার একটু হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ তো বেশি শক্ত, বেশি একটু ভাজা হলে শক্ত হয়ে যাবে। ওর জন্য আমি একটু হালকা করে ভেজে নেবো, কারণ বাচ্চা খাবে তো, বাচ্চার ঝোল। তোমরা ইচ্ছে হলে একটু বেশি করে ঝাল দিও, আমি মেয়েটা খাবে ওর জন্য বেশি ঝাল দিলাম না। দেখো, মাছ ভাজার পর মাছটা নামিয়ে নিয়েছি। কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম, আবার কিছুটা তেল আমি তুলে নিয়েছিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। কারণ আমাদের 3টে লোক, আমি আমার মেয়ে আর আমার বর। একটু জিরে আদা বেটে রেখেছিলাম আগে থাকতে, ওই পেস্টটা অ্যাড করে দিলাম টমেটোর মধ্যে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এইভাবে কিছুটা নুন দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানাবেন তেল কম দিয়ে, কারণ আমার বাচ্চাটা খাবে। আগে থেকে যে আপেল সেদ্ধ করে আলু ডাঁটা ওগুলো নামিয়ে নিয়েছি, কিছুটা জল দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নেব। ওর জন্য আমি বেশি কম তেলেই করছি, কারণ বাচ্চা খাবে। তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়েও ঝোলটা করতে পারো, একটু বেশি করে ঝাল দিয়ে মশলা দিয়ে, কারণ বাচ্চা খাবে তো। আমরা 3টে লোক, বেশি করে নষ্ট করি খাবার জিনিসটা, নষ্ট করতে নেই। ঘরোয়া রান্না, ঘরে যেটা থাকে আমি সেটা দিয়েই চেষ্টা করি আপনাদেরকে দেখাবার। দেখুন বন্ধুরা, আমি আলু সবজি সব অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার বাচ্চা তো বোঝোই, বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারে না। আর কোনো খাবার জিনিস আমি বেশি করে ঝাল দিয়ে সেই খাবারটা ফেলে দেবো, নষ্ট করব শুধু ভিডিওর মাধ্যমে দেখাবার জন্য, সেটা তো উচিত না। আমরা যদি এটা খেতাম তাহলে এটা বেশি করে ঝাল দিয়েই করতাম। মাছটা দিয়ে দিলাম, মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা অ্যাড করে দিলাম। এবার কিছুটা পরিমাণ জল অ্যাড করতে হবে। দেখো বন্ধুরা, কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। আর শরীরের জন্য তো খুব ভালো চিংড়ি মাছ খাওয়া,
শরীরের পক্ষে খুব উপকার। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটে গেছে। আজকে একটা কাকু বিক্রি করতে এসেছিলো আমাদের পাড়ায়, আমি কিনলাম। কই মাছ, শিঙি মাছ, লাটা মাছ সবই এনেছিল কাকুটা। সব মাছ, 3টে মাছই উপকার। মাছগুলো 3টে নাম বললাম যে সবই খাওয়া মোটামুটি ভালো। দেখে নাও হয়ে গেছে রান্নাটা, দারুণ। নমস্কার।